1 কেজি 400 গ্রাম মুরগি কিনা দেওয়া হলো 200 টাকা দিয়া। আমি না এই গোস্ত না খেলে চলে না। গোস্ত না খেলে চলে, এই যে এবার খাইতাম না, মানুষ যে খা দেই। আচ্ছা না জিঙ্গা লাগবে না, লাগবে না বলে কত হইছে? 30 টাকা। তাহলে কাঁচামরিচ কত কেজি? শসা কত? হাফ কেজি দিয়েন। দাম কত করে কমছে না? ভিআইপি কই ওইটা? ওইটা 60 টাকা রাখতে পারবে না? আচ্ছা কিছু কম রাখো। হ্যাঁ কত দিব ভাই? গেছে কালকে একজন দয়াময় দরদি, এনার পরিচয় জানি না, 1500 টাকা পাঠাইছে। আমি না আবার গোস্তের জন্য খুবই পাগল। আমি তো গোস্ত খাই না, কিন্তু আমি না খাবো, মানুষের দেখে খাই। তো কোরবানির গোস্ত এখনো অনেকের রয়ে গেছে। এই যে 1 কেজি 400 গ্রাম মুরগি কিনা দেওয়া হলো 200 টাকা দিয়া। আমি না এই গোস্ত না খেলে চলে না। গোস্ত না খেলে চলে, এই যে এবার খাইতাম না, মানুষ যে খা দেই। আমি যে খাই না, আবার তোমার তো খায়াও দেখাইলাম, পরে আর খাই না, তাহলে তুমি খেয়াল করো। খাইতাম না, আমি তো তোমার চাপ দিতে পারি না। তুমি আমি চেষ্টা করব স্যার। আর এই যে ছাগলের জন্য ওষুধ নিয়ে আসলাম, ছাগল খুবই অসুস্থ। এই যে একটা জিঙ্ক নিয়ে আসলাম হাফ লিটার। এই যে 100 গ্রাম লিভার টনিক নিয়ে আসলাম। অ্যালার্জির একটা এই যে 4টা বড়ি নিয়ে আসছি। 200 টাকার ছাগলের ওষুধ, 200 টাকার মুরগি, 400 টাকা। আর এই যে আমি না আম খাবোই, খালি আমের জন্য পাগল সব সময়, কিন্তু আমার যে টাকা নাই এটাও বুঝবার চায় না। 2 কেজি আম 130 টাকা, 530 টাকা। হাফ কেজি করলা 30 টাকা, 560 টাকা। 250 গ্রাম কাঁচামরিচ 25 টাকা, 585 টাকা। হাফ কেজি শসা 20 টাকা, 605 টাকা। 100 টাকা অটো ভাড়া 705 টাকা। আর 100 টাকা দিয়ে আঙ্গুর ফল কিনা দিছিলাম ওই বাবাজিদের, ছোট বাবাজিদের, ওরা খায় আসছে। 805 টাকা। আর 100 টাকা আমরা ব্যালেন্স বসছি, দাঁড় করা ছিল তো আগের। 905 টাকা। আজকে এডি খরচ ছিল, চাউল কিনতে হবে, আর বাদ বাকি দিয়া